হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। তোমাদের চ্যানেলে দেখো তো চেক করে সাবস্ক্রাইবারের সেটিংসটা বন্ধ আছে কি। সাবস্ক্রাইবারের সেটিংস যদি বন্ধ করে রাখো তাহলে কীভাবে সাবস্ক্রাইবার বাড়বে? তোমরা যতই ভিডিও করো, যতই শর্ট আপলোড করো, যতই লাইভ করো, কীভাবে তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে? আমার চ্যানেলটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমার চ্যানেলে এখন এখানে বর্তমানে 94,000 প্লাস সাবস্ক্রাইবার। আমি একটি নতুন চ্যানেল ওপেন করেছি, তোমরা সকলেই জানো, ব্লগ চ্যানেল, যে চ্যানেলটির নাম হচ্ছে শুভজ্যোতি ব্লগ। ঠিক আছে, তো তোমরা চ্যানেলটি অবশ্যই ভিজিট করতে পারো। এই চ্যানেলটিতে আমি একটা মাত্র ভিডিও দিয়েছি এবং এই চ্যানেলে যেহেতু দেখো আমার একটা বড় চ্যানেল অলরেডি রয়েছে, 94,000 সাবস্ক্রাইবারের চ্যানেল অলরেডি যেহেতু রয়েছে, তো সেই চ্যানেলে তুলনামূলকভাবে অনেক কম সাবস্ক্রাইবারই হয়েছে। তোমরা অনেকেই দেখেছো, অনেকে দেখোনি। তো যারা দেখোনি অবশ্যই ওখানে ব্লগ ভিডিও আপলোড হচ্ছে, প্রতিদিন ব্লগ নিয়ে আসার চেষ্টা করছি। তোমরা অবশ্যই চ্যানেলটি ভিজিট করতে পারো। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, বা আমার চ্যানেলের কমিউনিটি পোস্টেও তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে বা চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে এই যে সাবস্ক্রাইবার, আমারও এখন টেনশন আছে যে আমি যে নতুন যে চ্যানেলটি ওপেন করেছি, এই চ্যানেলটিতে আমি কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবো, এটা কিন্তু আমারও একটা চিন্তার বিষয় তোমাদের মতন। কারণ আমরা যখন নতুন কোনো চ্যানেল শুরু করি, আমাদের প্রথমেই একটা লক্ষ্য থাকে যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবো। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বলবো যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি তোমাদের কমপ্লিট না হয়ে থাকে, কিভাবে তোমরা কমপ্লিট করবে তোমাদের চ্যানেলে। তো যাই হোক, ভিডিওটি তাহলে শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্রতিদিনের মতন আজকেও ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে দেখো যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে। এইরকমই নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে তোমরা এই ভিডিও দেখতে পারো যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আর তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো সবার প্রথম তোমরা ধরো একটা নতুন চ্যানেল ওপেন করেছো, তো সেই চ্যানেলে তোমাদের সাবস্ক্রাইবার বাড়ছে না। তোমরা ধরো দীর্ঘদিন কাজ করছো, অনেক পুরনো হয়ে গেছে চ্যানেলটি। আমি বলবো তোমাদের, তোমরা শর্ট ভিডিও আপলোড করতে পারো, বা তোমরা কিন্তু সেই চ্যানেলে লাইভ করতে পারো। এবার লাইভ যখন করবে, তোমাদের একটা সেটিংস অন করতে হবে। তো সেই সেটিংসটা অন করার ফলেই কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে ঝড়ের গতিতে। কিভাবে বাড়বে এবং কি প্রসিডিওর আছে সেটা তোমরা একটু দেখে নাও। দেখো, তোমরা যখন লাইভ করো না, এই ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে এখান থেকে তোমরা কি করো, প্লাস আইকনে ক্লিক করো। প্লাস আইকনে ক্লিক করে লাইভ অপশানে যাচ্ছি। তো এইখান থেকে তোমরা হচ্ছে লাইভে যাও। আমি সেম প্রসিডিওর আর দেখাচ্ছি না, আমি ডিরেক্ট চলে যাব লাইভে। ঠিক আছে, তো লাইভে যাওয়ার পরে এখানে আমি বাকিগুলো করছি না, কারণ এই টপিকে আমি অলরেডি ভিডিও দিয়েছি, কিভাবে লাইভ করতে হবে না করতে হবে, এই টপিকে অলরেডি ভিডিও দিয়েছি। তো আমি শুধু দেখাচ্ছি সাবস্ক্রাইবার বাড়ানোর প্রসিডিওরটা কী আছে। তো যাই হোক, এখানে দেখো, তোমরা যদি সঠিকভাবে লাইভ করতে চাও, আমার চ্যানেলে বহু ভিডিও আছে, তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তো যাই হোক, এইখানে দেখো লাইভে চলে আসার পরে এখানে আমাদের একটা সেটিংস অপশান আছে। এই যে এই সেটিংস অপশানে আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, তো সেটিংস অপশানে ক্লিক করার পরে কমিউনিটি মডারেশন বলে একটা লেখা আছে, কমিউনিটি মডারেশন, এই লেখাটায় আমাদের ক্লিক করতে হবে। ওকে, এই লেখাটায় ক্লিক করার পরে আমাদের চলে যেতে হবে পার্টিসিপেট মুডে। এইটা আমরা কিন্তু ওয়াইটি স্টুডিও থেকেও করতে পারি। তো ওয়াইটি স্টুডিও থেকে করলে ক্রোম ব্রাউজারে আমাদের ওয়াইটি স্টুডিওটি লগ ইন করতে হবে, যেটা ভিডিও টাইটেলে দিয়েছিলাম, ওয়াইটি স্টুডিওতে যে সেটিংসটি অন করতে হবে। তো যাই হোক, এখানে দেখো পার্টিসিপেট মুডটা অন করলাম। ক্লিক করে এখানে আমরা সাবস্ক্রাইবার্স অপশানে ক্লিক করে দিলেই আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে তারাই কিন্তু শুধুমাত্র আমাদের লাইভে কমেন্ট করতে পারবে। এবারে তোমার লাইভ যদি ইন্টারেস্টিং হয়, তাহলে অডিয়েন্স কমেন্ট করার জন্য অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবারে এখন প্রশ্ন হচ্ছে, এই সেটিংসটা আমরা অন করব কখন এবং কখন করব না। তার আগে দেখিয়ে দিই, দেখো এখানে এনি ডিউরেশন আছে। এই এনি ডিউরেশনের নিচেই তোমরা পেয়ে যাবে কত মিনিট অডিয়েন্স হোল্ড করে থেকে তবে তোমার লাইভে কমেন্ট করতে পারবে। তো আমি এটা এনি ডিউরেশনই রাখার জন্য তোমাদের সাজেস্ট করব। তো এখানে ব্যাক করে গেলাম। একটা জিনিস এবার তোমাদের ভালো করে বুঝতে হবে, এই যে এইখানটায় দেখবে অডিয়েন্স যুক্ত হয়, কতজন অডিয়েন্স যুক্ত আছে সেটা এখানে দেখায়। যদি 1 জন থেকে 10 জন অডিয়েন্স যুক্ত থাকে, তাহলে এই সেটিংসটা অন করবে না। যদি 50 জন, 60 জন, টপে অনেকজন হয়ে যাচ্ছে, 50, 60, 100, 200 এরকম টপে অনেকজন হয়ে যাচ্ছে, তখনই কিন্তু তুমি এই সেটিংসটা অন করে দেবে। কারণ সেইখান থেকে ওই 100 জনের মধ্যে থেকে তোমার 50টা সাবস্ক্রাইবার একটা লাইভেই চলে আসবে। আর একদিনে নতুন চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার আসা বিশাল ব্যাপার। আমি তো এটা মনে করি,
জানি না তোমরা কত মনে করো তোমাদের চ্যানেলে। তো এইখানে তোমাদের যখনই টপে দেখবে 200 300 500 এরকম জন চলে আসছে, 50 60 এরকম জন চলে আসছে টপে এইখানে লাইভে। তবে লাইভ কিন্তু 1-2 মিনিট করলে কিন্তু কখনোই টপে 100 200 জন আসবে না। অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা লাইভে যখনই থাকবে তখনই কিন্তু ইউটিউব রিচ পাঠাবে, টপে দেখবে তখন অনেক অডিয়েন্স আসছে। এইখানটায় দেখবে টপে অনেক অডিয়েন্স আসছে, ঠিক আছে। তো অডিয়েন্স যখনই বেশি আসবে তখনই তোমাকে ওই সেটিংসটা অন করে দিতে হবে। তারপরে দেখো সাবস্ক্রাইবার বাড়ে কি না বাড়ে। আমি তোমাদের এরপরে দেখাচ্ছি। এখানটা থেকে আমি কি করব, ব্যাক করে বেরিয়ে যাব, ঠিক আছে। এটা আমি কেটে দিচ্ছি। তো এটা কেটে দিলাম, এটা আমার অলরেডি আনলিস্টেডই হয়ে আছে, তো আমি আর কিছু করলাম না। এইখান থেকে তোমাদের এই যে ভিডিওটি লাইভ তোমরা করলে, লাইভ করার পরে তোমাদের কি করতে হবে, এই যে সেটিংসটা এখানে আরেকটা সেটিংস তোমাদের অন করতে হবে, যেটা না হলে তোমাদের ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। এই যে এবারে বলি ওয়াচ টাইমের কথা বলতে গিয়ে মনে পড়লো যে তোমরা যখন 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ করছো, তোমাদের যেরকম সাবস্ক্রাইবার বাড়ছে সেখান থেকে কিন্তু তোমাদের ওয়াচ টাইমও কাউন্ট হবে। ওয়াচ টাইমও কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলে। কোথা থেকে দেখতে পাবে, আর্ন অপশান থেকে দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে তোমরা যদি এই 3 ডটে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করে এখান থেকে যদি এই লাইভটা ভিজিবিলিটি প্রাইভেট থাকবে, তোমাদের লেখা দেখবে প্রাইভেট থাকবে কিছু কিছু লাইভে। তো কিছু কিছু জোনের লাইভে যাদের পুরনো চ্যানেল তাদের প্রাইভেট থাকবে না, তাদের ডিরেক্ট পাবলিক থাকবে। তো যদি তোমাদের এই প্রাইভেট অপশান থাকে তাহলে অবশ্যই পাবলিক করতে হবে, না হলে কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। করে কি করতে হবে, সেভ করতে হবে, ঠিক আছে। করে তারপরে সেভ করতে হবে। তো আমি এটা প্রাইভেট করে রাখছি, যেহেতু তোমাদের দেখানোর জন্য এটা একটা ডেমো লাইভ ছিল। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। এবার দেখো আমি তোমাদের বলি একটা জিনিস, এই যে সাবস্ক্রাইবার নিয়ে আমাদের এত চিন্তা, আমি তোমাদের একটি ভিডিও দেখাচ্ছি। আগে সবার প্রথম একটা ভিডিও দেখাই। দেখো এই যে ভিডিওটিতে 1,19,000 ভিউজ হয়েছে, হ্যাঁ। তাহলে এখান থেকে আমার সাবস্ক্রাইবার হয়েছে দেখো 2,700 একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার হয়ে গেছে। কিন্তু আমাদের চ্যানেলের প্রয়োজন কত, 1,000 সাবস্ক্রাইবার। এক সপ্তাহতেও এক একজন 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে, তার প্রুফ আমি কিন্তু আগের দিনের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, এখান থেকে দেখো আমাদের ওয়াচ টাইম হয়েছে কত, 6,800 ঘন্টা। একটা ভিডিও থেকেই 6,800 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। আমাদের ওয়াচ টাইম প্রয়োজন কত, 4,000 ঘন্টা। তো যখন তুমি কন্টিনিউ ভিডিও করবে, আমার কিন্তু এটা একদিনের চ্যানেল নয়, আমার 2 বছরের চ্যানেল। তো যখন তোমরা কন্টিনিউ ভিডিও করবে, তোমাদের ভিডিও দেখবে ভাইরাল হতে শুরু করছে, কন্টেন্ট প্রপার দেবে, ভিডিও ভাইরাল হতে যখনই শুরু করবে তখনই দেখবে একটা ভিডিও থেকে 1,000 সাবস্ক্রাইবারের বেশি সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছ, 1,000-এরও বেশি সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছ, 4,000 ঘন্টার ওয়াচ টাইমের বেশি ওয়াচ টাইম পেয়ে যাচ্ছ। তো তখন কিন্তু তোমাকে পিছনে ঘুরে তাকাতে হবে না। আবার ভিউজ কম হবে, প্রত্যেক দিন কি ভিউজ দেবে, প্রত্যেক দিন ভিউজ দেবে না। তারপরে দেখো আরও একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, এই ভিডিওটি দেখো। তো চলো আমি এখান থেকে এই ভিডিওটি তোমাদের দেখাচ্ছি। দেখো এই ভিডিওটি দেখো, একটা ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার হয়েছে দেখো, একটা ভিডিও থেকে 11,000 সাবস্ক্রাইবার হয়েছে। এই দেখো একটা ভিডিও থেকে 11,000 সাবস্ক্রাইবার হয়েছে, 11,200 সাবস্ক্রাইবার হয়েছে। ওয়াচ টাইম দেখো কত হয়েছে, 24,000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, ঠিক আছে। তো এইভাবে তোমরাও যদি তোমাদের চ্যানেলে কাজ করো, আমি যেভাবে তোমাদের সাজেস্ট করি, আমিও কিন্তু যখন আমার চ্যানেলটি, এই টেক চ্যানেলটি, এই যে আজকে টেক উইথ মি 94,000 সাবস্ক্রাইবার, 94,000 প্লাস সাবস্ক্রাইবার তোমরা দেখছো, এই চ্যানেলে আমিও কিন্তু লাইভ করেছি এক সময়। এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই চ্যানেলে আমি যখন প্রথম লাইভ করতাম, আমার লাইভেও কিন্তু ভিউজ আসতো না, ঠিক আছে। ওই মোটামুটি 100 200 300 এইরকম ভিউজ এসেই কিন্তু থেমে থাকতো। কিন্তু তারপরে যখন আমি কন্টিনিউ প্রতিদিন লাইভ করতাম, টাইম বাড়ালাম, অডিয়েন্স যুক্ত হলো আমার লাইভে, তখন থেকে কিন্তু আমার চ্যানেলে লাইভ ভাইরাল হতে শুরু করলো। দেখো 256, 228, তারপরে এখানে দেখো আবার 2.4K, 2.7K, তারপরে আবার দেখো এইখানটাতে আরও পিছনে যাচ্ছে। এই দেখো 1 ঘন্টা লাইভ করেছি, 201 জন মাত্র জয়েন করেছে। এই দেখো 1 ঘন্টা লাইভ করেছি, 221 জন। তারপর দেখো 234 জন। কিন্তু তারপরের লাইভগুলো দেখো, এই দেখো 2,500, 4,400, 4,800, 4,000, 4,100। তো এইভাবেই কিন্তু ভিউজ আস্তে আস্তে বাড়ে। এটা সোশ্যাল মিডিয়া, এখানে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, তোমার কম্পিটিটর প্রচুর। তো তোমাকে নতুনত্ব কিছু করতে হবে, ডিফারেন্ট কিছু আনতে হবে, লাইভে অডিয়েন্সকে এঙ্গেজ অন্যরকমভাবে করতে হবে, তবেই না তোমার চ্যানেলে যুক্ত থাকবে অডিয়েন্স। আর অডিয়েন্স যখনই আসবে, অডিয়েন্সকে এঙ্গেজ করার চেষ্টা করবে, তাহলে ইউটিউব রিচ বেশি পাঠাবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। আশা করছি তোমরা বুঝতে পারলে। একটু যদি খাটো, প্রপার কন্টেন্ট দাও আর লাইভটা প্রপারভাবে করো, দেখো ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কিন্তু ইজিলি তোমাদের চ্যানেলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।